রান্না হচ্ছে চমৎকার স্বাদে মাটন, পোলাও আর মিষ্টি কুমড়ো ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 10টা বাজে। মনে হচ্ছে যেন সবেমাত্র রাত পোহালো। পাটার উপর নিলাম জিরা, ধনিয়া, গোলমরিচ, দারুচিনি, এলাচ, জয়ফল আর অল্প একটু জয়ত্রী। আদা রসুন পরে বেটে নেব, আগে এই মশলাগুলো বেটে নেই। মশলাপাতি বেটে কুটে সব রেডি করে নিয়েছি। এখন মাটনের উপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, রসুন, আদা বাটা, মিক্স মশলা বাটা। মাংসের পরিমাণ সব মশলা বেটেছিলাম সবগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ 1.5 চামচ দিলাম, সরিষার তেল। এবার সব মিলিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাংসটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি প্রায় 1-1.5 মিনিট। হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। প্রেসার কুকার খুব সুন্দর মতো গরম হলে সরিষার তেল দিলাম। একদিকে পোলাও বসিয়েছি, 2 চুলায় রান্না বসালাম। মাখানোতে একটু সরিষার তেল দিয়েছি, তাই এখন বেশি দিলাম না, অল্প করে দিয়েছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দারুচিনি, এলাচ, 3-4টা তেজপাতা, অল্প একটু গোটা জিরা। নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। ফোড়নটা রেডি হলে মাখানো মাংসটা দিয়ে দিলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়েছি। এখন সিপিটা আটকিয়ে দিচ্ছি, 3-4টা সিটি দিয়ে নেব। মাংসটাকে আগেই ভালো করে সিদ্ধ করে নেব, তারপর কষাবো। এদিকে পোলাও রান্নাও হয়ে গেছে। পোলাওটা দেখতে খুব ভালো লাগছে এবং ঝরঝরেও হয়েছে। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন পোলাওটা নামিয়ে নেব। এদিকে 4-5টা সিটি দিয়ে নিয়েছি, বাষ্পটা বের করে দিয়ে ঢাকা খুলে নিলাম। মাটন রান্না করতে অনেক সময় লাগে, এভাবে রান্না করলে অল্প সময়ে মাংসটা রান্না হয়ে যায়। এখন দেব টক দই। আমার নিজের তৈরি করা টক দই টেবিল চামচে 3 চামচ দিয়ে দিলাম। সাথে সাথে নেড়ে চেড়ে দইটাকে মাংসের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি। এখন দেব অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে উপর দিয়ে যেন ফেনা ফেনা মনে হচ্ছে, 2-1 মিনিট পর ফেনাটা চলে যাবে। খাবার সোডা বা বেকিং সোডা, এই নামটা শুনতে অনেকের কাছে ভয় লাগবে, আসলে ভয়ের কিছু নাই। আমরা প্রায় সময় সকালবেলায় 1 চা চামচ আপেল সিডার ভিনেগার, 1/2 চা চামচ বেকিং সোডা 1 গ্লাস নর্মাল জলের সাথে মিশিয়ে খেয়ে নেই। এই পানীয়টা পেটের জন্য খুবই উপকারী। গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে এটা খেলে অনেক ভালো। আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, উনিও খান, আমরাও খাই। 2টা আলু একটু বড় করে কেটে তেলে ভেজে মাংস কষানোর সময় দিয়ে দিলাম।
এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ফোটানো গরম জল। কিছুক্ষণ রান্না করে তারপরে নামাবো। মাংসটা বেশি শুকাবো না, একটু ঝোল রাখবো। কি সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখুন। সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আমি একটু পরে খাবো। চিনি গুঁড়া, আতপ চাউল আর মসুরের ডাল, মটর ডাল একসাথে ভিজিয়ে পাটায় বেটে কুমড়ো বেসন বানিয়েছি। খুব ভালো হয়েছে সবাই বলছে। ওরা দুই ভাই বোন খেয়ে বলছে মাটনটাও খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বটিও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না।